দিনা 40 কোনো আয়োজন যেন না করেন। খবরদার, আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি। ইমাম বুখারী অধ্যায় বেঁধেছেন আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি, মুর্দার কবরে আযাব শুরু হয় নিয়াহাত দিয়ে। নিয়াহাত বলতেন নাসাইর বর্ণনায় সাহাবায়ে কেরাম কুন্না নাউদ্দুন নিয়াহা, আমরা নিয়াহাত হিসেবে জানতাম মরা মানুষের জন্য কোনো বড় আয়োজন করা, খাওয়ার উৎসব করা অথবা বিলাপ করে কাঁদা, দুইটাকে আমরা নিয়াহাতের ভিতরে শামিল করতাম। আচ্ছা বলেন তো, খাওয়ার আয়োজনে কি মানুষ কেঁদে খায় না হেসে খায়? কেউ কি কাঁদতে কাঁদতে খেতে আসে? কেউ কি হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া দাও বলে? বলে না। খাওয়া মানে হলো আনন্দ। হ্যাঁ, গরিব এতিম, আপনার নিকটাত্মীয় আছে এতিম, যারা 10 বছরে 10 মাসে একবার গোস্ত খেতে পারে না, এরকম গরিব আশ্রা নাই, গোপনে তাকে খাওয়ান, খুশি হবেন কে? এতিম ছাত্রগুলো পড়ে আছে, আমার বহু দর্শনে নিজামের বাচ্চারা আছে, 1 মাস 2 মাস পর্যন্ত একটু গোস্তের টুকরা চোখে দেখে না, তারপরে উঠে ভোর রাতে কোরআন পড়ে, আছে না নাই? গোপনে এদেরকে খাওয়ান, খুশি হবেন কে? আর খাওয়ার বিশাল আয়োজন করলেন 10টা গরু দিয়ে। সেখানে আসলো কারা? সমাজের যত বড় পেটুক আছে, পেটুক একখানে বসে, পেটুকদের এক কাতার, এরপরে যেগুলো একটু শুকনা হেদের আরেক কাতার, আরেক কাতার হলো কাঙ্গালি বোস। ওরা খায় আর কয় খাওয়াটা খুব মজা হয়েছে রে। আপনার বাপের খাওয়াতে আপনি আনন্দ উৎসব করেন কেমনে? কেমনে আনন্দ উৎসব করেন আপনি? আপনার বাপের মৃত্যুর কারণে তো আপনার কান্দা উচিত, ঠিক কিনা? আনন্দ উৎসব করেন কেমনে? 12টা কাজ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মসজিদ বানান, যত লোক সেজদা দিবে বাপের কবরে চলে যাবে। নাহরুন আজরাহু, একটা নদী বন্ধ হয়ে গেছে, প্রবাহিত করে দেন। নদীর পাড়ে যত ক্ষেত, যত ফসল হবে, সব ফসলের সওয়াব আপনার আব্বা আমার আমলনামায় চলে যাবে। একটা বাড়ি বানিয়ে দেন, ওই বাড়িতে যত গরিব লোক থাকবে আপনার পিতামাতার আমলনামায় যাবে। আপনি আপনার পয়সা দিয়ে একটা ছোট্ট গরিব ছেলেকে মাদ্রাসায় পড়ান অথবা স্কুলে পড়ান, যে কোনো পড়ালেই তার ওই পড়ার সওয়াবটা আপনার কবরে, আব্বার কবরে পৌঁছে দিবেন কে? পিতার বন্ধু, মায়ের বান্ধবী, পিতার নিকটাত্মীয়, মায়ের নিকটাত্মীয়কে উপঢৌকন দেন, তাদেরকে খরচ করেন, সেই সওয়াবটা আপনার আব্বার কবরে পৌঁছে দিবেন কে? মুসহাফুন রাসাহু, কোরআন শরীফ কিনে এগুলো মসজিদগুলোতে বিলি করেন, মাদ্রাসাগুলোতে বিলি করেন। যত লোক কোরআন পড়বে ওটার সওয়াব আপনার আব্বার কবরে দিবেন কে? একটা গাছ লাগান, গাছের অক্সিজেন যত প্রাণী খাবে, গাছের ফল যত লোক খাবে, তত লোকের কাছে আপনার এই সওয়াব আপনার আব্বার কবরে পৌঁছে দিবেন কে? 4 নাম্বার, পিতামাতার জন্য আরেকটি কথা হলো, মায়েরা কখনো সন্তানকে ভুলবশত গালি দিয়েন না। সন্তানকে গালি দেয় অনেক পিতামাতা, এগুলো লেগে যায়। যখনই সন্তান কোনো বেয়ারা কাজ করবে, গালি আসলেও বলবেন আল্লাহ তোরে হেদায়েত দান করো। কি করো? আল্লাহ তোকে হেদায়েত করুক। যেমন মক্কার লোকদের কাছে শিখার আছে, মদিনার লোকেরা কোনো সময় গালি দেয় না। আমি কাবা শরীফে ঢুকছি, এক মক্কার লোকের সাথে ধাক্কা লাগলো, তিনি আমাকে বলেন আল্লাহ ইয়াহদি। আমি চিন্তা করলাম মাশাআল্লাহ, দোয়াইতে পারছি, আরেক ধাক্কা দিছি, কয় আল্লাহ ইয়াহফাজাক। আরেক ধাক্কা দিছি, কয় আল্লাহ ইয়ারহামাক। লিমা তাদুকুনি আকুয়া, কয় ভাই তুই আমরা শুধু ধাক্কা কেন? আমি কইলাম ধাক্কা দিলেই তো তুই দোয়া করো, ধাক্কা মুনা করবো কি? কয় কাইফা সুবুল মুমিন, আমি কেমনে মুমিনকে গালি দিব? মুমিনকে গালি দেওয়া ফুসুকি, আর মুমিনকে হত্যা করা হলো কুফরি, ঠিক না বেঠিক? বুখারীর হাদিস, মুমিনকে যারা গালি দেয় তারা ফাসিক হয়ে যায়। কোন মুমিনকে আমরা গালি দিব না। আমার সন্তানদের জন্য আমরা দোয়া করব, রব্বানা হাব লানা, পড়েন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাদের সন্তান, আমাদের পরিবারকে, ছেলে যদি বিবি দোয়া করে স্বামীর জন্য কবুল হবে, স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য কবুল হবে। আমাদের স্বামী, আমাদের বিবিদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে নামাজি বানায়া দাও, আর আমাদের সন্তান বিবিদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দাও। আল্লাহু আকবার। পিতামাতা এই দোয়া করবে। যদি ভুল বদদোয়া আসে, ওর সাথে সাথে পড়েন রব্বানা হাব লানা, সাথে সাথে পড়েন হে আল্লাহ আমার বাচ্চাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন, আমার বাচ্চাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি, পড়েন রব্বি
রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রাসূল জপের গুণে কি হলো দেখেছে, আল্লাহু নাম জপের গুণে কি হলো দেখেছে। ঈদের দিনের খুশিতে নাম জপের গুণে কি হলো দেখেছে। ঈদে চাঁদে সমান খুশি নেই ভাবনা ভয়, তুই দুনিয়াদারি করিস তবু আল্লাহতে মনে রয়। মরণকে আরে ভয় নাই তোর, আল্লাহর প্রেমে পরাণ বিভোর, তিনি দেখেন তোর সংসার তোরই ছেলে মেয়ে। আল্লাহু নাম জপের গুণে কি হলো দেখেছে। যখনই অবসর হব কার নাম সর্বশ্রেষ্ঠ জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি বাক্য জিহ্বায় খুব হালকা, কিয়ামতে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতান ইলার রহমান ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। রাসূল বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যারা দৈনিক 100 বার পড়বে, ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, শুধু ওই মানুষ ছাড়া যেই মানুষ তার চেয়ে বেশি পড়েছে। চতুর্থ নাম্বার, রহমত পেতে হলে আরেকজনের উপর রহম করেন। ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। কোন প্রাণীর উপরে যদি রহম করেন আপনার উপর রহম করবেন কে? এক মহিলা, পতিতা মহিলা, নিজের চামড়ার স্যান্ডেল ভিজানো পানি কুকুরকে খাওয়ালেন। কুকুরের কৃতজ্ঞতার চোটে মহিলার জীবন পরিবর্তন হয়ে গেল, মহিলা তওবা করে জান্নাতি মহিলা হয়ে গেলেন। আরেক নেককারিনী মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি, বিড়াল মারা গেছে। ওই মহিলা বক্র হয়ে পাপিষ্ঠ হয়ে পরে জাহান্নামী হয়েছে। প্রাণীদের উপর রহম করবেন। গরু ছাগলের উপর ভারী বোঝা চাপানো যাবে, যে কোনো প্রাণীর উপর নির্দয় হওয়া যাবে। এমনকি রাসূল বলেছেন যখন এগুলোকে জবাই করবা ধারালো ছুরি দিয়া জবাই করো যাতে কষ্ট না হয়। এই যে কোরবান আসে, কোরবানের সময় যে কসাইরা জীবন্ত গরুর উপর এই যে চামড়া খালা, এটা হারাম, খবরদার এটা করতে দিবেন না। যতক্ষণ জান না যায় ততক্ষণ ওর গায়ে হাত দেয়া যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য রহমত পাওয়ার জন্য, রহমত আছে যেখানে বিপদ নাই, রহমত নাই যেখানে বিপদ আছে সেখানে। রহমত পাওয়ার জন্য 4টা কাজ করব। প্রথম, কোরআন তেলাওয়াত। আল্লাহ বলছেন যেখান থেকেই পড়ো খুশি হবেন কে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেখান থেকে খুশি সেখান থেকে পড়ো, খুশি হয়ে যাবেন কে? একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। ভাইরা, আমরাই সবার জন্য দোয়া করি আর আমরাই মার খাই, ঠিক কিনা? আহারে, এরা যদি বুঝতো আমাদের মর্যাদা, তাহলে পৃথিবীর সবাই মুসলমানের সামনে এসে মুসলমানদেরকে মাথায় করে রাখত। আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবার। এখানে সবার কথা আছে। আমাদের মুর্দাকে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি, অথচ ওদের অবস্থা হলো, আমি বলি দাঁত আর জিহ্বা। জিহ্বা আসছে আগে, যাবেও পরে, ঠিক না বে ঠিক? জিহ্বা হলো স্থায়ী আর দাঁত হলো ভঙ্গুর। দাঁতগুলো হলো কাফের। জিহ্বা যখন দেখে দাঁত কোনো বিপদে পড়েছে, জিহ্বা তাকে সহযোগিতা করে। আর জিহ্বা দাঁত যখনই সুযোগ পায়, জিহ্বারে কি করে? কামড় মারে। দুনিয়ার কাফের গুলো যখনই সুযোগ পায় মুসলমানদেরকে কামড় মারে। তবে বেশি দিন মারতে পারবা না আমাদের মালিককে। আরো চিৎকার করে বলে। তবে আমরা নিজের হাতে কখনো আইন তুলে নেব না, আমরা সবার জন্য দোয়া করব, ঠিক না বে ঠিক? দোয়ার চেয়ে পাওয়ারফুল পৃথিবীতে আর কিছুই। যা দোয়া করবেন সব আল্লাহ কিয়ামতে দান করবেন।
একটা দোয়া এমন নয় যেটার উত্তর আল্লাহ নিজ হাতে দিবেন না। উদুনি আস্তাজিব লাকুম। একটা স্লিপ আমাকে আপনাদের সভাপতি দিয়েছেন, আগামী বছরের জন্য মাহফিলের দাওয়াত কবুল করবেন, আজকে ঘোষণা দিবেন। হ্যাঁ, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব, দোয়া করেন, চেষ্টা করব, ঠিক আছে তো? চেষ্টা করব। তবে করোনা ভাইরাসকে ভয় পাওয়ার কিছুই, ভয় পাবে তারা নামাজ পড়ে না যারা, ভয় পাবে তারা ইসলামকে কুণ্ঠাসা করে যারা, ভয় পাবে তারা ইসলাম চায় না যারা, ঠিক কিনা? আমাদের এখানে আমরা সবাই কাকে চাই? কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া যুমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কুষ্টিয়ার অদূরেই মিরপুরের প্রাণ কেন্দ্র থেকে লক্ষ লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কালাম নয়, তোমার কালামের কাছে তোমার লক্ষ লক্ষ গোলাম ঘন্টাছে ঘন্টা বসে আছে। আল্লাহ, ও আল্লাহ, এই কোরআনের মহাব্বতে আমাদের জীবনের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী পাকের রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে, আজ থেকে অনেক বছর আগে যখন এই মাঠে এসেছি তখন যারা ছিল তাদের অনেকেই এখন দুনিয়ায় নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আদরিনী সোহাগিনী মা, সবচেয়ে আদরের শ্রদ্ধাভাজন পিতা অনেকের দুনিয়ায় নাই। পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। নেক আমলের তৌফিক দিয়ে দাও। রোগ বিমারি থেকে শাফা দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা যুবকগুলো দিন রাত পরিশ্রম করে করে মাহফিলটা জমালো, কত জনের কাছে গেছে, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করলো, দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা আসলেন। কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, কেউ কাউকে যখন একটা সওয়াব দিতে রাজি হবে না, সেই দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিয়েন। আল্লাহ, এই মাহফিলের উসিলায় সারা দুনিয়া থেকে করোনা ভাইরাসকে আপনি তুলে দেন। যতজন আক্রান্ত হয়েছে সবাইকে আপনি করোনা মুক্ত করে দেন। আমাদের সারা দুনিয়ার মানুষকে এটা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশ সহ সমস্ত মুসলিম দেশগুলোকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছে, আমাদের প্রিয় ডিসি, আমাদের প্রিয় এসপি সাহেব, প্রিয় ওসি মহোদয় সহ আমাদের প্রিয় পৌরসভা উপজেলা চেয়ারম্যান সহ যত মেহমানরা এটার জন্য চেষ্টা করেছেন, সবাইকে আপনি কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ জাল্লা শানুহু আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব, আমাদের বর্ডার গার্ড, আমাদের আর্মিদেরকে আপনি কবুল করেন। আল্লাহ জাল্লা শানুহু আমার পাশে বসে আছে উপজেলা ভাইস চেয়ারম্যান সহ যতজন
এই এলাকার নামি দামি আজকের মোহাম্মদ আলী আমাদের সভাপতি সহ সবাইকে আপনি কবুল করুন। যত ওলামা হযরত বসে আছেন সবাইকে কবুল করুন। যারা আপনাকে ডেকে ডেকে দাড়ি সাদা হয়ে গেছে এ সমস্ত মানুষগুলোকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন। যত যুবক এখানে হাত তুলেছেন সাইয়েদনা হামজার মতো ঈমান তাদেরকে দান করে দিন। ছোট্ট ছোট্ট মাসুম শিশুগুলোকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করুন। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করুন। নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দিন। অভাবের অভাব দূর করে দিন। আল্লাহ জাল্লা শানুহু আমাদের এই মিরপুরের সমস্ত কুষ্টিয়ার সমস্ত মানুষকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ জাল্লা শানুহু বিভিন্ন জায়গায় যারা যায় আমার ভাইয়েরা তারা যেন আপনার হুকুম যেখানে আছে, আপনার রাসূলের সুন্নাহ যেখানে আছে সেখানে যেন যেতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দিন। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করুন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি এক করে দিন। আমাদের যত দর্শনে জামি আলিয়ার যত ওলামা হযরত আছে সবাইকে আপনি কবুল করুন। সকল স্কুল কলেজ দ্বীনি মাদ্রাসাগুলোকে দ্বীনের মারকাজ আপনি বানিয়ে দিন। আল্লাহ জাল্লা শানুহু যত অসুস্থ রোগী এখানে এসেছে সবাইকে সুস্থ করে দিন। এই মিরপুরের সকল ব্যবসায়ীকে আপনি কবুল করুন। যত ব্যবসায়ী ভাইয়েরা এই মাহফিলের জন্য নিজের যত কিছু সব আজকে বর্জন করেছে আল্লাহ এই সকল ব্যবসায়ীকে হালাল ব্যবসা দিয়ে বরকত দিয়ে ঢেলে দিন। আল্লাহ সেই সাথে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে সব বিপদ থেকে আপনি মুক্ত করে দিন। আল্লাহ জাল্লা শানুহু জানি না কার জীবনের কোন আশা নিয়ে কারা হাত তুলেছে, প্রত্যেকের জায়েজ আশাগুলো আপনি পূরণ করে দিন। আল্লাহ আমাদের যত অমুসলিম মুসলিম হিন্দু বৌদ্ধ যা আছে সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করুন। সকল মানুষকে মানুষের জন্য ভালোবাসা পয়দা করে দিন। আল্লাহ সব বিপদ মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি এক করে দিন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের কলিজাগুলোকে আপনি এক করে দিন। যত আলেমারা দিনের কথা বলে সবাইকে আপনি হায়াত দারাজ করে দিন। আল্লাহ সহি কথা বলার তৌফিক আমাদের সবাইকে দান করে দিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত হয়ে যায়, জানি না কার জানাজা রেডি হয়ে আছে, কার জন্য খাটলিয়া তৈরি হচ্ছে জানি না। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়েন। আল্লাহ পরিপূর্ণ মুসলমান না করে আপনার কাছে নিয়েন না। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি দায়েম ও কায়েম করে দিয়েন। মাহফিল কমিটির প্রত্যেক ভাই বোনকে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ মিঠুর 5 ভাইকে আপনি কবুল করেন। মোহাম্মদ আলীর পরিবারকে আপনি কবুল করেন। আল্লাহ আমার জালাল ভাইকে আপনি কবুল করেন। কামরুল আরফিন ভাইয়ের পরিবারকে আপনি কবুল করেন। রোকন ভাইকে আপনি কবুল করেন। আল্লাহ যে কয়েকজন ভাই কত পরিশ্রম করেছে, কোথায় রাজবাড়ি মোটরসাইকেল চালিয়ে এই মোহাম্মদ আলীর নেতৃত্বে রোকনুজ্জামান ভাই সহ এরা গিয়েছে, আনোয়ার সহ এরা গিয়েছে। আল্লাহ যত ভাই এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, আমাদের ভাই চেয়ারম্যান সহ, আমাদের উপজেলা চেয়ারম্যান সহ, এমপি সাহেব সহ